আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। আফগানিস্তানের ২৭টি সামরিক চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের। সংলাপের মাধ্যমে পাকিস্তান আফগানিস্তানকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের। পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৭। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। পাকিস্তানের সীমান্তে হামলার জবাবে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। পরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছেন। খবর বিবিসির। আজ শুক্রবার ভোর ৪:১৮ গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত খাজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী আরও লেখেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে, এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সকালে এক এক্স পোস্টে লিখেছেন, আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ব্যাপক ও চূড়ান্ত। উল্লেখ্য, পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি হামলা চালায় আফগানিস্তান। আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আফগানিস্তানের ২৭টি সামরিক চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের। আফগানিস্তানে হামলা চালিয়ে ২৭টি সামরিক চৌকি ধ্বংস ও ৯টি দখলে নেওয়ার দাবি করেছে পাকিস্তান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি জানান, আফগানিস্তানে চালানো অভিযানে ৮০টিরও বেশি ট্যাঙ্ক, কামান ও সাজোয়া যান ধ্বংস করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, আগ্রাসনের জবাবে পাকিস্তানের তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বৃহস্পতিবার রাতে তারা পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি এবং ২টি ঘাঁটি দখল করেছে। মন্ত্রণালয়ের দাবি, এই সময় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। সংলাপের মাধ্যমে পাকিস্তান আফগানিস্তানকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান মতপার্থক্য সংলাপ এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগুচি এ আহ্বান জানান। খবর আল জাজিরার। পবিত্র রমজান মাসে সংযম ও ইসলাম ধর্মের সংহতির গুরুত্ব তুলে ধরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগুচি এই প্রক্রিয়ায় ইরানের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। আরাগুচি বলেন, কাবুল ও ইসলামাবাদের মধ্যে গঠনমূলক সংলাপ সহজতর করতে, পারস্পরিক বোঝাপড়া গভীর করতে এবং সহযোগিতা বৃদ্ধিতে তেহরান যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি হামলা চালায় আফগানিস্তান। আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এই হামলার জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করেছে পাকিস্তান। এই অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের বিমান বাহিনী পিএএফের হামলায় ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২ শতাধিক। পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৭। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চামানে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২০ জনেরও বেশি। ভয়াবহ এই বিস্ফোরণটি সাজ্জাই এলাকার একটি বাড়িতে ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম শামা টিভি। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী বাড়িতে শিশু ও বয়স্করা লাচ্ছি পান করার জন্য একত্রিত হয়েছিলেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।